হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই লেকচারে আমরা মেশ অ্যানালাইসিসের কিছু ম্যাথস করতে চাই। তো আগের দুইটা ভিডিওতে আমি মেশ অ্যানালাইসিসের ব্যাপারে ডিটেলস বলছি, কিভাবে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয় ইলেকট্রিক্যাল সার্কিটও। তো ইন দিস লেকচার আমরা ম্যাথ করব। তো কেউ যদি মেশ অ্যানালাইসিস কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটার কনসেপ্ট না জানেন, তাহলে আমি তাদের রিকোয়েস্ট করব যে প্রিভিয়াস দুইটা ভিডিওতে দেখতে। তো তাহলে চলেন আমরা এই একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাকে আমরা করে ফেলার ট্রাই করি। তো এটা আমরা খেয়াল করতেছি, এই ম্যাথটা নেওয়া হচ্ছে সাদিকুর বই থেকে। ইলেকট্রিক্যাল সার্কিটে, বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটে সাদিকুর বইটা বেশ ফেমাস, সেইখান থেকে নেওয়া। এবং আমি যদি বলে দিই ফিফথ এডিশনের বইটা আমি এখান থেকে ম্যাথটা নিয়ে নিছি। তো এইখানে দেখা গেছে যে বলছে যে অ্যাপ্লাই মেশ অ্যানালাইসিস টু ফাইন্ড আই ইন ফিগার 3.87, এই আইটা জানতে চাওয়া হয়েছে। তো আমাদের কাজ আসলে তেমন কিছু না, আমাদের বেসিক্যালি সেই লুপ অ্যাপ্লাই করতে হবে। লুপে স্মলেস্ট লুপগুলোতে আমরা কারেন্ট ধরে নিব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো আমি ধরে নিলাম, যে কোনো জায়গায় ধরে নিতে পারি। ধরলাম এখানে যাচ্ছে I1 কারেন্ট, এখানে যাচ্ছে I2 কারেন্ট, এখানে যাচ্ছে I3 কারেন্ট। তো তাহলে এইখান থেকে আমি লুপ ওয়ানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তো 4 আর ওহমের জন্য আসে 4I1। আচ্ছা, 2 ওহম দেখেন, 2 ওহম কার মধ্যে আছে? 2 ওহম রেজিস্ট্যান্সটা আছে 1 নাম্বার এবং 3 নাম্বার লুপের মধ্যে কমন। 1 নাম্বার এবং 3 নাম্বার লুপের মধ্যে যেহেতু কমন আছে, আমরা জানি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কমন যদি এরকম থাকে, দুটো লুপের মধ্যে শেয়ার্ড অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে রেজিস্ট্যান্সের মান তো লিখলামই, এবং এখানে I1 লুপে যেহেতু আমি কেভিএলটা অ্যাপ্লাই করছি, সো I1 থেকে বিয়োগ দিব কাকে? 2 নাম্বার রেজিস্ট্যান্সটা আরেকটা যেটা লুপ আছে, দ্যাট মিনস I3, সেটা থেকে বিয়োগ দিব। এই এরপর দেখি 1 ওহম। 1 ওহম রেজিস্টরটা আর কিছুই না, 1 ওহম রেজিস্টর কমন আছে 1 নাম্বার এবং 2 নাম্বার লুপের মধ্যে। তো I1 মাইনাস I2 লিখতে পারি, এবং লাস্টলি থাকে 8 ভোল্ট, এটাকে লিখতে পারি +8 ইকুয়াল টু 0। সো আমাদের এখান থেকে যদি একটু গুছাই লিখি, ইকুয়েশনটাকে গুছাই লিখলে আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিতে সুবিধা হয়। তো 4 আর 2 6 আর 1 7, তাহলে 7I1, এরপর আসে -I2 -2I3, -I2 -2I3 ইকুয়াল টু -8। একটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, এরপর আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব লুপ টুতে। লুপ টুতে যদি অ্যাপ্লাই করি, আমরা এখানে খেয়াল করি লুপ টুতেও 6 ভোল্টের জন্য আসবে +6। 5 ওহমের মধ্যে 5 ওহমটা কিন্তু কার মধ্যে শেয়ার্ড অবস্থায় নাই, সো দ্যাটস ওয়াই এটাকে লিখতে পারি +5I2। 8 ভোল্টের ক্ষেত্রে আসে -8। আর 1 ওহম, এখন এটা খেয়াল করে দেখেন, 1 ওহম এটা 2 নাম্বার লুপে আমি অ্যাপ্লাই করছি কেভিএল, দ্যাট মিনস I2 আগে থাকবে, বিয়োগ হবে আরেকটা লুপ, সেটা হচ্ছে 1 ওহমটা আর যার সাথে শেয়ার্ড আছে, সেটা হচ্ছে 1 নাম্বার, দ্যাট মিনস I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। তো এরপর এখান থেকে আমরা জাস্ট যদি সিম্পলিফাই করি, এখানে আসে -I1, 5 and 1 6 I2, -2 থাকে, ওই পাশে গেলে +2 হয়ে যায়, এটা আর একটা। ওকে, লাস্ট আমরা অ্যাপ্লাই করতে পারি লুপ 3তে, আর একটা মাত্র লুপই বাকি থাকে। তো 10 ওহম কোনো শেয়ার্ড অবস্থায় নাই বা কোনো লুপের মধ্যে কমন নাই, দ্যাট মিনস এটা 10I3। 6 ভোল্টের জন্য লিখতে পারি -6, আর 2 ওহম এটার জন্য লিখতে পারি 2I3, লুপে চালাচ্ছে I3 মাইনাস I1 এর সাথে সে শেয়ার্ড, দ্যাট মিনস I1টা বিয়োগ হবে 0। তো এটাকে যদি আমরা রিস্ট্রাকচার্ড করি, -2I1, I2 বলে কিছু নাই, 2I3, 2I3 আছে, আর 2I3 আর সরি 12I3, এবং এখানে থাকবে আমাদের 6 ওই পাশে নিয়ে গেলে থেকে +6। তাহলে এই 3টা লুপ আমাদের আছে, এবং এই 3টা লুপ আমরা সলভ করতে পারি, তাই না? ক্যালকুলেটরে আমি ইনপুট দিতে পারি সলভিং 1 2 and 3।
তিনটা লুপ আমি সলভ দিতে পারি। সলভ দিলে আমি স্মল i1, i2 এবং i3 ভ্যালু পেয়ে যাব। তাহলে সবাই ক্যালকুলেটর এটা কুইক, আমরা ঝটপট এটা এন্ট্রি দিই। ক্যালকুলেশনের ইকুয়েশন অপশন থেকে আমাদের যেহেতু 3/3 তিনটা ইকুয়েশন সলভ করব, তিনটা ভ্যারিয়েবলের সলভ করব, i1, i2, i3, সেটার জন্য আমরা প্রেস করব সেভাবে, এবং হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনপুট দিব। 7 -1 -2 -8, এটা ফার্স্ট ইকুয়েশন গেল। সেকেন্ড ইকুয়েশনে i1 এর জন্য -1 কোফিশিয়েন্ট, i2 এর জন্য 6, i3 এর জন্য কিন্তু কিছু নাই, i3 দ্যাট মিনস 0, আর কনস্ট্যান্ট হচ্ছে 2। থার্ড নাম্বার ইকুয়েশনে i1 এর জন্য -2, i2 এর ভ্যালু নাই, দ্যাট মিনস 0, i3 হবে 12, আর কনস্ট্যান্ট হচ্ছে 6। তো এটা দিলে আমাদের ভ্যালুগুলো চলে আসে। i1 আসে -1 পয়েন্ট সরি -1.0256 অ্যাম্পিয়ার, i2 আসে 0.162 অ্যাম্পিয়ার, আর i3 আসে 0.329 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে i1, i2, i3 এর ভ্যালু। এখন কথা হচ্ছে কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে স্মল আই চাইছে। স্মল আইটা হচ্ছে এখানে 1 ওহম দিয়ে যাচ্ছে এখানে উপরের দিকে। তাহলে এটা কিভাবে বের করব, এটা সবাই একটু আমার ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করেন তো। এই আইটা, স্মল আইটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে, সো আই গেস নিজেরা ট্রাই করছেন আপনারা, এবং আমরা যদি এখানে একটু জাস্ট আবার দেখাই, এভাবে আর ড্র করার দরকার নাই, বাট আপনাদের সুবিধার জন্য ড্র করতেছি। উপরের দিকে যাচ্ছে আই 1 ওহমটা, আই কারেন্টটা যাচ্ছে 1 ওহম দিয়ে, এবং 1 ওহমটা কিন্তু দুইটা লুপের মধ্যে কমন। এই সাইডে হচ্ছে i2 আর এই সাইডে হচ্ছে i1। খেয়াল করে দেখেন তো, এই স্মল আইটার দিকে কোনটা, সেম ডিরেকশনে কে আছে, i1 আছে নাকি i2 আছে। আমরা খেয়াল করে সহজেই বুঝতেছি যে আইও উপরের দিকে, i2 এইখানে যখন যাচ্ছে উপরের দিকেই ইন্ডিকেট করতেছে, বাট i1 এইখানে নিচের দিকে ইন্ডিকেট করছে। সো দ্যাটস ওয়াই যখন স্মল আই বের করব, স্মল আইটা হবে i2 মাইনাস i1। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারি, তাহলে তো আমার জন্য সহজ হয়। 0.162 মাইনাস মাইনাস 1.0256 অ্যাম্পিয়ার। তো তাহলে আমরা এখান থেকে বের করতে পারি i2 হচ্ছে 0.162 মাইনাস মাইনাস রাইট 1.0256 অ্যাম্পিয়ার। তো এটা করলে আসে 1.1876 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আই এর ভ্যালু। হোপফুলি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিভাবে এত কমপ্লেক্স একটা সার্কিট খুব সহজেই মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করে ফেলতে পারে। এরপর আমরা নেক্সট মেথে যাব, এবং নেক্সট মেথে যদি যাই, এটাতে আরেকটা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে বলছে, এবং ইন দ্যাট কেস আমাদের ভিএবি ফাইন্ড আউট করতে বলছে, আই নট ফাইন্ড আউট করতে বলছে। তো আপাতত মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করার সময় আমরা কিন্তু ভিএবি আই নট নিয়ে মাথা ঘামাবো না। আমাদের শুরুতেই কাজ হবে প্রত্যেকটা স্মল লুপে একটা কারেন্ট ক্লকওয়াইজে ধরে নিলাম। এবার সেম ভাবে আমি লুপ 1-এ আমি অ্যাপ্লাই করে ফেলি। যখনই মেশ অ্যানালাইসিস করতে বলবে খুবই ইজি। ফার্স্টে লুপ 1-এ 80 ভোল্টের জন্য -80, 20 এই 20 ওহম, এই 20 ওহমের জন্য কিন্তু কোনো শেয়ার্ড অবস্থায় নেই, দ্যাট মিনস 20i1। এই 30 ওহম, এই 30 ওহম কিন্তু শেয়ার্ড অবস্থায় আছে i1 আর i3-র মধ্যে। যেহেতু লুপ 1-এ চালাচ্ছি আমি কেভিএল, i1 থেকে বিয়োগ দিব কাকে, i3-কে। আর এই 20 ওহমের ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারতেছি এই 20 ওহমটা 1 আর 2 নাম্বার লুপের মধ্যে আছে। তো আমি 20 যখন লিখবো, 20 ইন্টু i1 মাইনাস i2 লিখবো ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের ফার্স্টের কেভিএল ইকুয়েশন। এখন যদি এখানে একটু আমরা সিম্পলিফাই করি, 20 আর 30 50, 50 আর 20 70, i1 আছে এখানে। আচ্ছা, i2 আছে হচ্ছে আমাদের -20i2, i3 আছে হচ্ছে 30i3, আর এখানে আছে 80। এটা হচ্ছে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেম ভাবে আমরা লুপ 2-তে চলে আসতে পারি। লুপ 2-তে যদি অ্যাপ্লাই করি, এই 20 ওহমের জন্য কি হবে বলেন তো। এখন কিন্তু এই 20 ওহমের জন্য উল্টা হবে। এই 20 ওহমের জন্য প্লাস 20 হবে,
কিন্তু এখন যেহেতু 2 নাম্বার লুপে আমি অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ওয়াই I2 মাইনাস হবে I1। এই 30 ওহমের জন্য কি হবে তাহলে? 30 I2 মাইনাস I3। এই 20 ওহম কি শেয়ার্ড অবস্থায় আছে? নাই, দ্যাটস মিন এখানে শুধু থাকবে 20 I2। আর এই 80 ভোল্টের জন্য থাকবে মাইনাস 80 ইকুয়াল টু 0। তাহলে এখন যদি সেম কাজটা করি, আমরা এখানে দেখতে পাবো মাইনাস 20 I1, 20 50 70 I2 অ্যান্ড I3 এর জন্য হবে মাইনাস 30 I3 ইকুয়াল টু 80 ভোল্ট। এটা আমাদের 2 নাম্বার লুপ। আচ্ছা, লুপ নাম্বার 3 তে অ্যাপ্লাই করতে পারি। লুপ নাম্বার 3 তে এই 30 ওহমের জন্য, এই 30 ওহমের জন্য কি লিখবো? 30 I3 মাইনাস I1। এই 30 ওহমটা তো কোনো কারোর মধ্যে শেয়ার্ড অবস্থায় নেই, তাহলে দ্যাট মিনস 30 I3। আর এই 30 ওহমটা আমরা বলতে পারি I3 আর I2 এর মধ্যে শেয়ার্ড অবস্থায় আছে, এই ক্ষেত্রে হবে 30 I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে এখন যদি এটাকে আমরা গুছায় লিখি, তাহলে লিখবো হচ্ছে আমরা I1 হচ্ছে মাইনাস 30 I1, I2 হচ্ছে মাইনাস 30 I2, I3 হচ্ছে প্লাস 90 I3 ইকুয়াল টু 0। তাহলে এইটা আমাদের 3rd নাম্বার ইকুয়েশন। এখন যদি আমি সলভ করি, সলভিং 1 2 and 3, সলভের জন্য আমাদের কোনো কষ্ট নাই, ডিরেক্ট ক্যালকুলেটরের ইনপুট আমরা দিয়ে দিব। তাহলে ক্যালকুলেটরের ইনপুট দিয়ে আমরা যার যে ক্যালকুলেটর আছে 3টা ভেরিয়েবলের জন্য, ফার্স্টের জন্য হবে 70 মাইনাস 20 30 80, পরেরটার জন্য হবে মাইনাস 20 70 মাইনাস 30 80, আর 3rd নাম্বার ইকুয়েশনের জন্য মাইনাস 30 প্লাস 90 0। তো এইভাবে যদি দিই, তাহলে আমাদের I1 আসে 1.244 অ্যাম্পিয়ার, I2 আসে 1.955 অ্যাম্পিয়ার, I3 আসে 1.067 অ্যাম্পিয়ার। তো এইভাবে বের করলাম। এখন একটু আমরা নোটিস করি এখানে যে I0 চাওয়া হয়েছে, তো আমরা খেয়াল করে এখান থেকে একটু বুঝতে পারতেছি, এই দিকে আমি ধরে নিছি ক্লকওয়াইজ I3, দ্যাট মিনস এই নিচে দিয়ে যাচ্ছে কত? I3 পরিমাণ কারেন্ট। তাহলে আমরা দেখে বলতে পারবো না এই I0 কারেন্ট অ্যাকচুয়ালি আলটিমেটলি কি হবে? I3 হবে, হুইচ ইজ 1.067 অ্যাম্পিয়ার। তো এটা কিন্তু একটা সলভ। VAB তাহলে কত হবে? VAB টা আমরা খেয়াল করতে পারছি কার অ্যাক্রসের ভোল্টেজ? এই 30 ওহম অ্যাক্রসের ভোল্টেজ। এই 30 ওহম দিয়ে যাচ্ছে কত কারেন্ট? ওহমস ল যদি অ্যাপ্লাই করি, I ইন্টু R। তো এটা যাতে যদি আমরা 30 I0 আমরা অলরেডি জেনে ফেলছি, তাহলে 30 ইন্টু 1.067 করি, তাহলে আমরা পেয়ে যাব আলটিমেটলি V2 ইজ ইকুয়াল টু 32.01 ভোল্ট। এই তো এটাই হচ্ছে তাহলে আমরা ইজিলি কিভাবে সলভ করতে পারি ভোল্টেজগুলো। এখন আমাদের পরীক্ষাতে আরও কঠিনভাবে আসতে পারে। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই, যেগুলো আমি সাজেস্ট করবো আপনারা নিজেরা বের করতে, তাহলে আই গেস আরও ফ্রুটফুল হবে জিনিসটা। এরকম বলতে পারে যে এইখান থেকে IA বের করো, এটা থেকে IB বের করো, এটা থেকে IC কত বের করো, এটা থেকে ID কত বের করো, এটা থেকে IF কত বের করো। আমার সাজেশন হবে আপনারা যাতে বাসায় বসে এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। I এর ভ্যালু কত, IB এর ভ্যালু কত, IC এর ভ্যালু কত, ID এর ভ্যালু কত, IE এর ভ্যালু কত, IF এর ভ্যালু কত, ঠিক আছে? এই জিনিসগুলো আমি সাজেস্ট করব আপনারা যাতে বাসায় বসে প্র্যাকটিস করেন। আমি এটার হিন্ট কি? এটার হিন্ট হচ্ছে সিম্পল, আপনি কিন্তু প্রত্যেকটা লুপের কারেন্টগুলো বের করে ফেলছেন। এখন কিন্তু আর কিছুই না, এই লুপ কারেন্টের যোগ বিয়োগ ফলই হবে হচ্ছে আইদার IA, IB, IC, ID, IF।
ফর এক্সাম্পল আমি যদি সহজ একটা দেখাই দিই, ফর এক্সাম্পল আইবিটা কোনটা 30 ওহম দিয়ে যাচ্ছে, রাইট? এই যে 30 ওহম আমি যদি এখান থেকে নিয়ে আসি, এই 30 ওহম এভাবে আছে, এইদিকে কারেন্ট হচ্ছে ধরে বলা হয়েছে আইবি। এখন এই 30 ওহমের এক সাইডে আছে কে, এক সাইডে আছে হচ্ছে এইভাবে i3, আর এক সাইডে কে আছে i1। খেয়াল করে দেখেন তো এই আইবি এর দিকে কে যাচ্ছে, i1 যাচ্ছে নাকি i3 যাচ্ছে? একটু খেয়াল করে দেখবেন, এটা ক্লকওয়াইজে ঘুরে i3টাই যাবে আইবি এর দিকে। দ্যাট মিনস আইবি ইজ ইকুয়াল টু হবে আলটিমেটলি i3 মাইনাস i1। এভাবে এই সবগুলো অ্যাপ্লাই করে আপনাদের বের করতে হবে। হোপফুলি এগুলো বের করতে পারলেই মোটামুটি মেশিন অ্যানালাইসিসের ম্যাথগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। তো হোপফুলি সবাই বুঝতে পারছেন, এবং আরও বেশি ম্যাথ প্র্যাকটিস আপনারা সাদিকুর রেফারেন্সের জন্য করতে পারেন, সাদিকুর বই থেকে। হোপফুলি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।